সুপ্রভাত মাননীয় দর্শক, চলে এলাম আজকের অর্থাৎ 19 তারিখের বাজারের কন্ডিশন দেখতে। তো দেখা যাক বাজারে কীরকম স্থিরতা অস্থিরতা যাই হোক রয়েছে দেখতে। প্রথমে চলে যাব ইউএস উইক্সের চার্টে। ইউএস উইক্সের ডেলি চার্ট দেখব। ইউএস উইক্সের ডেলি চার্টে কি বলছে না দেখি কি বলছে। ইউএস উইক্সের ডেলি চার্ট দেখুন একদম তলানিতে। সুতরাং ইকুইটি মার্কেটগুলোতে যদি অস্থিরতা দেখেন তাতে বিচলিত হবার কিছু নেই। ইউএস উইক্স যতক্ষণ শান্ত ততক্ষণ গোটা বিশ্ববাজারের ইকুইটি মার্কেট শান্ত থাকার কথা। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড ওপরের দিকে যাচ্ছে, কিন্তু এটি একটি চিন্তার বিষয়। 10 ইয়ার বন্ড ইল্ড কনসলিডেশন জোন মনে হচ্ছে ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। পরবর্তী রেজিস্ট্যান্স 3.6। এই ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া কিন্তু ইকুইটি মার্কেটের জন্য শুভ নয়, কিন্তু ভলাটিলিটি কম আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ইউএস অয়েল, ক্রুড অয়েল দেখি। ক্রুড অয়েল নিচের দিকে আছে, শান্ত আছে। সুতরাং একমাত্র চিন্তা হচ্ছে বোধহয় ইনফ্লেশনটা আবার আউট অফ কন্ট্রোলের দিকে যাচ্ছে। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড তাই ইন্ডিকেট করছে, কিন্তু ন্যাসড্যাক বলছে যে ন্যাসড্যাক রয়েছে বুলিশ। ন্যাসড্যাক এই যে একটি রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটাকে পার করে চলে গেছে। সুতরাং আপাতত ন্যাসড্যাককে কমা ভাবলে চলবে না। ন্যাসড্যাক বুলিশ হয়ে গেছে। ন্যাসড্যাকের পরবর্তী যে রেজিস্ট্যান্স সেটা হলো 15,217, অর্থাৎ একটা প্রায় 1,500 পয়েন্টের র্যালি কিন্তু এখন ইনট্যাক্ট আছে। সুতরাং আমরা এই যে এখানে একটি রিটেস্ট হতে পারে, এই রিটেস্টের জন্য অপেক্ষা করব। এই রিটেস্টটা হয়ে গেলে তারপরে আবার বুলিশ পজিশন, আবার এইখান পর্যন্ত একটি রিটেস্ট হতে পারে, তারপরে কিন্তু আবার বুলিশ জার্নি চালু করে দেবে। ডাউ জোন্সও বুলিশ হয়ে গেছে। ডাউ জোন্সের ইমিডিয়েট টার্গেট হলো এই লেভেল, অর্থাৎ 33,970 লেভেল। এরপরে ইউকে মার্কেটও কনসলিডেট করছে। এটা কনসলিডেট করা স্বাভাবিক। এটা হাইয়ার লোই ক্রিয়েট করেছে। পরবর্তী টার্গেট আবার 7911 হয়ে যাবে। S&P 500 রেজিস্ট্যান্স ছেড়ে বেরিয়ে চলে গেছে, টার্গেট পার করে দিয়েছে। পরবর্তী টার্গেট আমরা সেট করে দেবো এই লেভেল। পরবর্তী টার্গেট হবে 4298। ইন্ডিয়া উইক্স নিচের দিকে। ইন্ডিয়া উইক্স কিন্তু বাড়েনি। মার্কেট সামান্য যে একটু ভেলকি দেখাচ্ছে, তার জন্য কিন্তু ইউএস উইক্স দায়ী কিছুটা। 10 ইয়ার বন্ড ইল্ড কনসলিডেট করছে নিচের লেভেলে। ফিন নিফটিও মেক অর ব্রেক লেভেলের কাছাকাছি এসে এখানে ট্রেড করছে। সুতরাং ভয়ের কিছু নেই। একটু কারেকশনগুলো কিন্তু হেলদি কারেকশন। নিফটি কী বলছে? নিফটিও দেখুন পূর্ববর্তী যে সাপোর্টটা আছে তার আগেই এসে দাঁড়িয়ে আছে। আমাদের বাইং জোন হবে এখনই দৌড়ে বাই করা ঠিক হবে না। 18,059 থেকে 18,000 মানে 17,900 থেকে 18,100 এই লেভেলটা হচ্ছে আমাদের বাইং জোন। এরপরে SGX নিফটি আজকে সামান্য গ্যাপ আপ ওপেনিং দেখাচ্ছে, এবং ইউএস মার্কেটে যেহেতু বুলিশনেস রয়েছে এটাই স্বাভাবিক। ব্যাংক নিফটি কী বলছে? ব্যাংক নিফটিও কিন্তু উপরের লেভেলে কনসলিডেট করছে। এটা আমরা আগেও আলোচনা করেছি যে একবারে ব্রেকআউট দিয়ে দিল অল টাইম হাই লেভেলে, তারপরে মার্কেট র্যালি করেই গেল। এতটা র্যালির পরে এটা স্বাভাবিক নয়। সুতরাং এখানে কনসলিডেট করাই স্বাভাবিক। গোল্ডের ভ্যালু স্পট মার্কেটে ইন্ডিয়া কারেন্সিতে 57,162, এবং বাইং জোন হচ্ছে 56,000 থেকে 57,000 লেভেল। এখানে হচ্ছে বাইং জোন। MCX মার্কেটে গোল্ডের ভ্যালু হচ্ছে 59,700। বাইং জোন হচ্ছে এইখান থেকে এইখানে বাইং জোনের কাছে চলে এসেছে। সুতরাং এই জোনে বাই করতে হবে 59,355 থেকে 59,568 পর্যন্ত। গোল্ডের US ডলার টার্মসে ভ্যালু চলছে 1958 কাছে, 1956 থেকে 58। এটি বাইং জোন। এখানে একটা ট্রাঞ্চ বাই করতে হবে। টার্গেট থাকবে 2060। USD INR বুলিশ হয়ে রয়েছে অনেকক্ষণ ধরে।
এবং টার্গেট হিট করে গেছে। সুতরাং পরবর্তী যদি লট অ্যাড করতে হয় তাহলে একটু মার্কেট কারেকশনের জন্য অপেক্ষা করতে হবে, যেটি হবে 82.12, 82.7 এখন ট্রেড করছে। এরপরে চলে যাবো ইউরো ইউএসডিতে। ইউরো ইউএসডি যেহেতু ডলার ইন্ডেক্স ডাউন হচ্ছে, আপ হচ্ছে, সুতরাং ইউরো ইউএসডি একটু বেয়ারিশনেস দেখাবে। বেয়ারিশনেসের টার্গেট, ফার্স্ট টার্গেট মিট হয়ে গেছে। নেক্সট টার্গেট হচ্ছে 1.05 অথবা 06। ইউরো আইএনআরও যে বেয়ারিশ থাকবে। এবং নেক্সট বাইং জোন হচ্ছে 88.69 থেকে 87 থেকে এই জোনের মধ্যে বাইং জোন, ধীরে ধীরে বাই করতে হবে। ডলার ইন্ডেক্স অবশ্যই আপ হবে এবং আমাদের টার্গেটের দিকেও ক্রমশ এগিয়ে যাচ্ছে। 103-তে পৌঁছে গেছে এবং আমাদের টার্গেট থাকবে 104.5। এরপরে চলে যাব ইথেরিয়াম সাইডওয়েজ হয়ে গেছে এবং এখন কোনো ট্রেড নয়, এখন ওয়েট অ্যান্ড ওয়াচ, মোমেন্টাম নেই। এরপর চলে যাবো বিটকয়েনের চার্টে। বিটকয়েনও সাইডওয়েজ হয়ে গেছে, সুতরাং নো ট্রেড, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বল্টিক ড্রাই ইন্ডেক্স একটু বেয়ারিশ আছে এবং সাইডওয়েজ হয়ে গেছে। বেয়ারিশ ঠিক বলা উচিত হবে না। আমাদের টার্গেট কিন্তু উপরের দিকেই, কনসলিডেশনের পরে ব্রেকআউট দিলে ও 14.5% আপসাইড কিন্তু একদম টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে উপস্থিত আছে। এরপরে আমরা ডেলি চার্টে ইন্টারডে চার্টে যাব। ভারতের বিখ্যাত ইন্ডেক্সগুলোর, যেগুলো মোস্টলি ট্রেডেড ইন্ডেক্স, এগুলোতে একটু স্ক্যান করে দেখব কী অবস্থায় আছে। প্রথমেই চলে যাব কোথায় না, ফিন নিফটির চার্টে। ফিন নিফটি বেয়ারিশনেস দেখিয়েছে কালকে দুপুরবেলা থেকে। কালকে 12টা 15 পর থেকে বেয়ারিশ হয়ে গিয়েছিল। আজকে সামান্য গ্যাপ আপ ওপেন হবে। সুতরাং যদি মার্কেট এই লেভেল ক্রস করে চলে যায় 19,477-এর লেভেল, তাহলে একটি বড় র্যালি, ফার্স্ট টার্গেট হয়ে যাবে 19,571, অর্থাৎ 150 পয়েন্টের একটি র্যালি কিন্তু অনায়াসে দেখা যেতে পারে। নিফটির ক্ষেত্রে দেখা যাক কী সমস্যা। নিফটি কখন থেকে বেয়ারিশ হয়ে গেছে? নিফটি বেয়ারিশ হয়ে গেছে ওই 12টার দিক থেকে বেয়ারিশ হয়ে গেছে। বেয়ারিশনেস ছিলই এবং বেয়ারিশনেস বজায় ছিল সারাদিনই। এরপরে যে ব্যাঙ্ক নিফটিও সারাদিন প্রায় সাইডওয়েজ টু বেয়ারিশ ছিল। আজকে সামান্য গ্যাপ আপ ওপেন করতে পারে। গ্যাপ আপ ওপেন করার পরে যদি এই লেভেলকে ক্রস করে চলে যায় 40,050-এর লেভেল, তখন কিন্তু একটা 400 পয়েন্টের 300 পয়েন্টের র্যালি আমরা দেখতেই পারি। এই ছিল আজকের অ্যানালিসিস। আপনারা সাবধানে ট্রেড করবেন। আর যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ভিডিওটি লাইক করতে পারেন। ধন্যবাদ।